অনেকে আমাকে প্রেজেন্টেশন দিয়েছেন, তারা এটার অনুমতি চাচ্ছেন, কোনো পাইলট প্রজেক্ট করতে চাচ্ছেন। তো এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। হাওয়েভার এই জিনিসটা এখনও ওরকম উন্মুক্ত করা হয় নাই। যেখানে যেখানে চা বাগান সেখানে একটু পর্যটনের একটা অপার সম্ভাবনা চলে আসে, সেটা নিয়ে আপনারা কাজ করছেন কিনা। আর একটু বিষয়টা একটু দেখবেন, সিলেট এবং চট্টগ্রামে কিন্তু চা বাগানের পরিমাণ বেশি। সেই জায়গায় সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল কিন্তু একটু পর্যটনের জন্য অন্যতম একটা হাবও বটে। এটা লক্ষ্য করবেন কিনা, এ ধরনের কোনো প্রকল্প আপনার হাতে নিয়েছেন বা নেবেন কিনা? সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আপনারা জেনে থাকবেন শ্রীলঙ্কা, ভারত, কেনিয়া, আরও অন্যান্য দেশে এরকম টি ট্যুরিজম কনসেপ্টটা আছে। আমাদের দেশে এটা নিয়ে অনেকেই স্টাডি করছেন, অনেকে আমাকে প্রেজেন্টেশন দিয়েছেন, তারা এটার অনুমতি চাচ্ছেন, কোনো পাইলট প্রজেক্ট করতে চাচ্ছেন। তো এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। হাওয়েভার এই জিনিসটা এখনও ওরকম উন্মুক্ত করা হয় নাই, বাট আমরা হয়তো অচিরেই এরকম একটা পাইলট প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা কিন্তু হলে কিন্তু চট্টগ্রাম এবং সিলেটে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বাগানের পরিমাণ যেমন চট্টগ্রাম সিলেটে বেশি, ঠিক ব্যতিক্রমী এলাকা হিসেবে মানে পানি, সাগর, পাখার সব কিছু মিলে কিন্তু এই দুটো অঞ্চলে কিন্তু বেশি দেখা যায়। তো এটা কি মনে করেন না সিলেট এবং চট্টগ্রাম অপার সম্ভাবনাময় পর্যটনের জন্য, চা পর্যটনের জন্য? অবশ্যই। পাশাপাশি একটা জিনিস যেটা চিন্তা করা হয় যে টি ট্যুরিজম করতে গিয়ে আমাদের ফোকাসটা আবার ট্যুরিজমের দিকে চলে না যায়। যেহেতু আমরা প্রোডাকশন নিয়ে অলরেডি কাজ করছি, কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়। তো এখানে বাগান অথবা বাগানে কার্যক্রম কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা, প্রোডাকশনের উপরে কোনো প্রভাব পড়বে কিনা, ওটাও পাশাপাশি চিন্তা করা হচ্ছে।